রব্বুল আলামিন বলেন জান্নাতে আমি তুমি, তুমি আমি, যা চাইবা সব দিব। এবার প্রশ্ন, জান্নাতে রব্বুল আলামিন কাকে কদ্দুর দিবেন, কাকে কদ্দুর দিবেন? প্রশ্ন, জান্নাতে রব কাকে কদ্দুর দিবেন? উত্তর, জান্নাতে কার সব ইরাদা রব পুরো করবেন? উত্তর, দুনিয়াতে যে আল্লাহ তাআলার সব ইরাদা পুরো করেছে। দুনিয়া আমি আমার রবেরটা পুরা করব, জান্নাতের রব আমারটা পুরা করবে। রব্বে কারীম যেন আমাদের এই আশার বসাকে নাজাতের জরিয়া করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, এই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসত? আল্লাহর নবী বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতো না? ওই মানুষগুলো কোথায়? ফায়াকুমুন, তখনও কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা এদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো দু চোখ দিয়ে দেন, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা ইন্নাহু আল্লাহু বারকাদা, তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলেন, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যাকে দান করলেন, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যাকে আল্লাহ তাআলা দান করলেন, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন। কি ভাই, হযরত সিদ্দিক আকবরের ওই তিনটা ছিল, দিল তো ছিল, জিহ্বাও ছিল, চোখও ছিল, আমাদেরও আছে। হযরত আলীরও ছিল, আমাদেরও আছে। হযরত সিদ্দিক আকবরেরও ছিল, আমাদেরও আছে। লেকিন আমাদের চোখও চোখ, হযরত সিদ্দিক আকবরের চোখও চোখ। আমাদের দিলও দিল, হযরত সিদ্দিক আকবরের দিলও দিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের ভরা মজলিসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আজকে কে কে রোগী দেখতে গিয়েছ? হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগী দেখতে গিয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আজকে কে কে সাদাকা করেছ? তিনিই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সাদাকাও করেছি। এবার বললে, আচ্ছা বলো তো, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তো তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। আচ্ছা, মান আসবাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? তো তিনিই বললেন যে আমি আজকে রোজাও রেখেছি। এবার রাসূল আর জিজ্ঞেস করলেন না, রাসূল বলে উঠলেন, মান ইজতামা ফি হাযিল খাসলা, যার মধ্যে প্রতিদিন এই চার গুণ জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত, তিনি লিখছেন, যদি এদিন আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, প্রতিবারই আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। কি হয়? কেন আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিলেন? তিন কারণে আল্লাহ তাআলা, তিনটা কাজের কারণে আল্লাহ তাআলা হযরত সিদ্দিক আকবরকে তৌফিক দিয়েছেন। কয়টা কারণে? তিন কাজের কারণে। তিন কাজের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের যত কাজ আছে সমস্ত কাজ হযরত সিদ্দিক আকবরের জন্য সহজ করেছেন। কয়টা কাজের কারণে বলেন? এক নাম্বার, হযরত সিদ্দিক আকবর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছেন। দুই নাম্বার, আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন।
3 নাম্বার আল্লাহকে বিশ্বাস করার হক আদায় করেছে। কয়টা কাজ বলেন? তো আল্লাহ তাআলা বলেন আবু বকর আমার জন্য 3টা করেছে, আমি তাকে একটা দিয়েছি। ওয়া আম্মা মান আ'তা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন করার হক আদায় করেছে। এই 3টা আবু বকর করেছে, আমি একটা করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না জান্নাতের সমস্ত কাজ তার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীনকে এই পরিমাণ সহজ করে দেন। বলেন, যাকে যে পরিমাণ ভালোবাসেন, বলেন তার জন্য দ্বীনকে এই পরিমাণ কি করে দেন? তাহলে সিদ্দিক আকবরের জন্য দ্বীন এই পরিমাণ সহজ করলেন কেন? আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ তাকে ভালোবাসছেন কেন? 1 নাম্বার আতা, বলেন উলামা ইকরাম জেনে থাকবেন, আতা শব্দটা 2টা মাফুল চায়। কয় মাফুল চায়? এটা 2 মাফুল লাগে, এটার মধ্যে 2টা অবজেক্ট লাগে। আতা ভার্বটা 2টা অবজেক্ট লাগে। আতা মানে দিয়েছেন, তো কি দিয়েছেন, কাকে দিয়েছেন? কি দিয়েছেন, কাকে দিয়েছেন? লেকিন আল্লাহ তাআলা এখানে বলেন আতা, দিয়েছেন, কাকে দিয়েছেন এটা বলেন না, কি দিয়েছেন এটাও বলেন না। ওয়া আম্মা মান আ'তা, তিনি দিয়েছেন, প্রশ্ন কাকে দিয়েছেন এটা বলেন নাই, কি দিয়েছেন এটা বলেন নাই। তাহলে বোঝা গেছে এখানে একটা জিনিস উজ্জ্ব আছে। আতানি, আমাকে দিয়েছে। এবার কি কি দিয়েছে এটা বলে নাই। এটা কেন বলে নাই? বলে আবু বকর আমাকে তার জীবনের সবটা দিয়েছে। কয়টা বলবো? ওয়া আম্মা মান আ'তা, তিনি আমাকে দিয়েছেন। তাহলে আমাকে দিয়েছেন কি কি? নাফসাহু ওয়া মালাহু, তার জান মাল সবটা। তার জান মাল সবটা কি করেছেন? তিনি আমাকে দিয়েছেন। তো আমিও তাকে দিয়েছি। সুবহানাল্লাহ, আমিও তাকে কি করেছি? একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলো তো দেখি তোমার কাছে পৃথিবীতে কোন কোন বস্তু পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়? আবু বকর বললেন একটা। বলবো? আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আচ্ছা, এটা কি এখন আর কারোর জন্য সুযোগ আছে? আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা পৃথিবীতে আমার কাছে? আবু বকর যেমন, তার প্রিয় বস্তুটা কেমন? এবার রাসূল বলেন, আবু বকর আচ্ছা বলো তোমার দ্বিতীয় প্রিয়তম বস্তু কি? এবার হযরত সিদ্দিক আকবর বললেন, আল ইনফাকু আলা আমরিক, আপনি যদি কাউকে কিছু দিতে বলেন আপনার নির্দেশ অনুযায়ী জান মাল সবটা দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে প্রিয়। এটাও কি এখন আর কারোর পক্ষে সুযোগ আছে? এবার বললেন, আবু বকর আচ্ছা বলো 3 নাম্বার তোমার প্রিয় বস্তু কি? এবার তিনি বললেন, অবিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়। আবু বকরের প্রিয়টা কেমন? আবু বকর যেমন দামি, তার প্রিয় বস্তুও কি? এজন্য পুরস্কারটা কি? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আমিও তাকে দেয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সমস্ত আমাল আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি হয়? এজন্য আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দ্বীন ততটা সহজ, দ্বীন ততটা কি বলেন? এজন্য আল্লাহ তাআলা দুনিয়া কাকে কাকে দান করেন, দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দ্বীন কাকে দান করেন? দ্বীন শুধুই যাকে ভালোবাসেন তাকে দান করেন। দুনিয়া কাকে কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কি দান করেন? কিছু দান করেন। বলকে দুনিয়ার বেলা যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করেন।
যাকে ভালোবাসেন তাকে একটু অল্প দান করেন। দুইটা বিড়াল একরকম, একই সাথে থাকে ঘরে, একটারে পেটি দিচ্ছেন, একটাকে লেজ দিচ্ছেন, কোনো কারণ নাই, যে এমনি বলেন এটা কি? এখন বলবেন যে আল্লাহ ওটা নামাজ পড়ে না, ওটা এত মাল দিয়ে দিচ্ছেন, এটা নামাজ পড়ে এটা এত গল্প দিচ্ছেন, কি লেগে এমনি কি লেগে বলেন? আল্লাহ তাআলা বেশি দিলে বেশি মহব্বত করে না, এটা দলিল নয়। আর কম দিলে মহব্বত করে না, না এটা দলিল নয়। বরং বেশি দেয় কেন? বেশি দেওয়ার মূল কারণ কি? বেশি বেশি যত বেনামাজি হবে তত মাল বেশি হয়। বাস্তব না বাস্তব? এখন বিষয়টা কি? বেনামাজির মাল বেশি হবে কেন? বেঈমান হলে আরো বেশি হয়, বেশি হবে কেন? তো রব যেন বলেন, শুনো, ওদেরকে এখানে দিব একটু বেশি, ওখানে দিব না কোনো কিছু। আর তোমাদেরকে এখানে দিব, ইমাম সাহেবের বেতন 12,000 হয় কেন? আবার 3 মাস বাকি কেন? তো তোমারে এখানে দিব একটু কিছু কিছু, আর ওই পারে দিব সবকিছু। আরে এই পারে নিব প্রয়োজন মতো, ওই পারে নিব আল্লাহ শান মতো। এপারে নিব কি মতো বলেন? আবেগে বলতেছে এপারে কিছু নিতাম না, এপারে নিব প্রয়োজন মতো বলেন, আর ওপারে নিব কি বলেন? এপারে দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ইরাদা মতে, ওই পারে দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কুদরত মতে। এপারে দিবেন আল্লাহর ইচ্ছে মতে, এপারে দিবেন কি, আর ওই পারে দিবেন কি বলেন? আল্লাহ তাআলার কুদরত মতে। আল্লাহ তাআলার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে আর কোনো পরিমাণ নাই, এর নিচে আর কোনো কি নাই বলেন? প্রশ্ন, এর নিচে আর কোনো পরিমাণ নাই কেন? প্রশ্ন। আচ্ছা, মন্ত্রী মহোদয়কে দাওয়াত দিয়ে আপনি বললেন, জি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের স্কুলে 500 টাকা দিলে ভালো হয়। মন্ত্রী কি বলবে? আমাকে অপমান করছে। মন্ত্রীর কাছে 500 টাকা চাইলে কি হয় বলেন? অপমান হয় না সম্মান হয়? 500 টাকার জন্য আমাকে আনতে হয়, এটা তো মেম্বারও দিতে পারে। বলবে কি বলবে না বলেন? মন্ত্রীর কাছে যদি 5 লাখ চায়, এটাও অপমান। মন্ত্রীর কাছে চাইতে হয় 5 কোটি, আর প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় প্রজেক্ট। 2 কোটি না, এখানে প্রজেক্ট। এখানে কি বলেন? প্রজেক্ট। কারণ কি? শান মতে, শান মতে। তো আল্লাহ তাআলার কুদরতের শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এটার নিচে হলে শানের খেলাফ, এটার নিচে হলে কি বলেন? আর এটার বেশি কদ্দুর? এটার বেশি কোনো সীমা নাই। কি ভাই? তাহলে আমাদেরকে দিবেন কদ্দুর? আল্লাহর শান মতে। আর ওদেরকে দেয় বেনামাজি আর বেরোজগারীদেরকে কি দেয়? ইচ্ছা মতে। বলেন কি মতে? আল্লাহর ইচ্ছা কদ্দুর? ইচ্ছার সর্বনিম্ন মেকদার কদ্দুর? ইচ্ছার সর্বনিম্ন কোনো মেকদার নাই। মেকদার মানে পরিমাণ। ইচ্ছার সর্বনিম্ন কোনো কি নাই? পরিমাণ নাই। আর কুদরতের সর্বনিম্ন পরিমাণ কত? সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া দান করেন আল্লাহ তাআলার ইরাদা দিয়ে, আর জান্নাত দান করবেন আমার ইরাদা এবং আল্লাহর কুদরত দুটোর সমন্বয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা চাইবা আমি তা দিতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা যা চাইবা আমি সব দিতাম না, এটা আমি দিব না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আখিরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা যা চাইবা সব দিব। তুমি চাইতে চাইতে যেখানে গিয়ে শেষ করবা আমি সব দিয়া এবার ওখান থেকে আমারটা শুরু করব। দুনিয়া আল্লাহ তাআলার ইরাদার সাথে জুড়ছেন, দুনিয়া আল্লাহ তাআলার ইরাদার সাথে জুড়ে দিয়েছেন, আর আখিরাত আল্লাহ তাআলা বান্দার ইরাদার সাথে জুড়ছেন। সুবহানাল্লাহ। কার ইরাদার সাথে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি তুমি, তুমি আমি, যা চাইবা সব দিব। এবার প্রশ্ন, জান্নাতে রব্বুল আলামিন কাকে কদ্দুর দিবেন? কাকে কদ্দুর দিবেন? প্রশ্ন, জান্নাতে রব কাকে কদ্দুর দিবেন? উত্তর, জান্নাতে কার সব ইরাদা রব পুরো করবেন? উত্তর, দুনিয়াতে যে আল্লাহ তাআলা সব ইরাদা পুরো করেছে।
দুনিয়া আমি আমার রবেরটা পুরা করব, জান্নাতের রব আমারটা পুরা করবে। দুনিয়াতে আমি কারটা পুরা করব, জান্নাতের রব কারটা পুরা করবে। দুনিয়াতে আমি পুরা করব, আর জান্নাতে রব পুরা করবেন আমারটা। সুবহানাল্লাহ। আমি পুরা করব আমার হায়াতে, রব পুরা করবেন রবের হায়াতে। আমি পুরা করব আমার জীবনে, রব পুরা করবেন রবের জীবনে। আমি পুরা করব আমার জীবন ভর, রব পুরা করবেন রবের জীবন ভর। আমি পুরা করব আমার 60-70 বছরে, রব পুরা করবেন কোটি কোটি বছরে। আচ্ছা, এটা কতই না বুদ্ধির কথা। আমি 70টা বছর আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছাকে পুরা করব। 60-70 বছর আমার ইচ্ছাকে কুরবানি করে রবের ইচ্ছাকে পুরা করব। কোটি কোটি বছর রব আমার সব ইচ্ছা পুরা করে দিবে। আর এর বিপরীতে দুনিয়াতে 60-70 বছর আমি রবেরটা পুরা করব না, রবও কোটি কোটি বছর আমারটা পুরা করবে না। আচ্ছা, কি পরিমাণ মাহরুমি, কি পরিমাণ মাহরুমি। দুনিয়াতে কে কারটা পুরা করবে? বলেন আমি আল্লাহটা, বলেন আমি কারটা। দুনিয়াতে কে কারটা? সুবহানাল্লাহ। দুনিয়াতে কে কারটা পুরা করবে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে কে কারটা? আল্লাহ আল্লাহ। আমি পুরা করব রবেরটা, রব পুরা করবে আমারটা। আমি পুরা করব আমার কুদরত দিয়ে, রব পুরা করবে রবের কুদরত দিয়ে। আমার কুদরতে আর কদ্দুর, আমার কুদরতে আর কদ্দুর, আমার চেষ্টাই আর কদ্দুর, আমার চেষ্টাই আর কদ্দুর। আমি যেন বললাম রব্বুল আলামিন কথা দিলাম আমি আপনারটা পুরা করব। রব বলেন যাও, আমিও কথা দিলাম আমি তোমারটা পুরা করব। কি হয়? হ্যাঁ, এখন এবার আপনারা সিদ্ধান্ত নেন, দুনিয়াতে কারটা পুরা করবেন? আবার বলেন। এখন আল্লাহ আমার কাছে কি চায়? 1 নাম্বার, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। 1 নাম্বার, আমি তোমার কাছে চাই তোমার কলিজায় যেন থাকি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আমি 1 নাম্বার চাই তোমার এই বুকে যেন থাকি আমি, এই হৃদয়ে শুধু আমাকে রাখবা, এখানে আর কাউকে জায়গা দিবা না।